সো গাইজ আমরা ঘুরে তো পুরো ক্লান্ত হয়ে গেছি, তাই একটু গাছের তলায় ছাওয়াতে বসে আছি, তারপর বেরোবো। বেশ ভালো লাগলো। এটা হচ্ছে অ্যাগুয়াডা ফোর্ট। যারা যারা এসো তারা তো জানবে, সাউথ গোয়া এটা খুব ফেমাস একটা মানে ট্যুরিস্ট স্পট। ওকে, তো এখানে অনেক ফটো টোটো আমি তুলেছি, রিলস তুলেছি, যেটা তোমরা আমার শর্টসে গেলে দেখতে পাবে। তো ভালো লাগলো, তবে আজকে ভীষণ রোদ, যার জন্য খুব কষ্ট হচ্ছে। যদি এরপরে আরও গরম বাড়বে। আমি বলবো সব থেকে বেস্ট সময় হচ্ছে 3টে বা 4টের দিকে যদি আসো, রোদটা একটু নেমে যায় সানসেটের সময়, তাহলে ওটা বেশি ভালো হয়। কারণ রোদের মধ্যে ভীষণ কষ্ট হবে, যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসবে তাদের জন্য খুব কষ্ট করে একটু। মানে বেসিক্যালি যারা মানে জুন জুলাইয়ের দিকে আসবে, জুন জুলাইতে তো ভীষণই গরম হয়, সানলাইটও অতিরিক্ত থাকে। ঠিক আছে, আর ঠিক আছে, চলো নেক্সট টুরিস্ট স্পটে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে আনকাট। তো অ্যাগুয়াডা ফোর্ট ঘুরে আমরা কিন্তু চলে এসেছি লোয়ার ফোর্ট অ্যাগুয়াডে। মানে অ্যাগুয়াডার এটা কিন্তু নিচের অংশটা, যেখানে আরও ঘন সমুদ্র আছে, যেটা আমার খুবই ভালো লেগেছিল। তার সাথে তোমাদেরকেও দেখিয়েছি কিছু কিছু মোমেন্টস, দেখে নাও সেটা আর এনজয় করো। আরো বড় ছিল, ওখান থেকে এটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই তো দাঁড়া, তুলে সো গাইজ আমাদের ঘোরা হয়ে গেছে। অ্যাগুয়াডা ফোর্ট বিচ, ওই দেখো মাথাটা লাগিয়ে দিচ্ছে রে, তুমি লাগিয়ে এই যে কালারিং कितने लगते हैं जिज्ञेस আচ্ছা, এবার আমরা বাসে যাবো, তারপর ওখান থেকে আবার আমরা ব্যাক টু হোটেল। ওখানে গিয়ে একটু চেঞ্জেস করবো, কারণ ঘেমে গেছি আর ক্লান্ত হয়ে গেছে। একটু ফ্রেশন আপ হয়ে তারপর লাঞ্চ করবো, তারপর আবার বেরোবো। তো চলো একেবারে হোটেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। রাস্তার কি দেখাবো, তোমাদের বোর করবো না রাস্তা দেখিয়ে। টাকা ले দিতে হয় इसमें দিয়ে দিতাম নাকি ভিডিও করে। क्यूट गाड़ी बुला रहा है, गाड़ी छोड़ने के लिए। तो चलिए, आप तो रुके हैं, आप नहीं चलिए तो हम लोग कैसे। তো চলো আমরা কিন্তু ঘুরে টুরে এবার ফিরছি হচ্ছে হোটেল। সেখানে গিয়ে আমরা লাঞ্চ করবো, আর আমি কিছু চেঞ্জ আপও করবো আমার ড্রেসে, কারণ এরপর আছে হচ্ছে আমাদের নাইট পার্টি, যেটা হচ্ছে ক্রুইজে। তো চলো ঝটপট আমরা হোটেলে ফিরি, ততক্ষণ তোমরা গোয়ার কিছু সিনিক ভিউ দেখে নাও, মানে লোকাল মার্কেট, লোকাল জনজীবন।
সো গাইজ এটা ছিল আমাদের লাঞ্চ। সেখানে সমস্ত কিছু ছিল, চিকেন, ফিশ, মাটন, তারপরে ফ্রাইড রাইস, স্যালাড থেকে শুরু করে সমস্ত কিছু ছিল, পানির ফানির। আমি যেটুকু খাবো সেটুকু আমি সব একসাথে নিয়ে নিয়েছিলাম টেস্ট করবার জন্য। তারপর আমরা কিন্তু ওয়েট করছিলাম। সো গাইজ আমি তো রেডি হয়ে বসে আছি, এখন বাস ছাড়া অপেক্ষা, মানে বাস আসবে, বাসে উঠবো আর বাস ছাড়া অপেক্ষা। তারপর মেবি আমরা যাবো একটা চার্চে, তারপর আমরা ক্রুইজে করে একটু বোটে ঘুরবো, ঠিক আছে? তো কখন কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক, বাস আসার অপেক্ষা করছি, ওয়েট করছি, তাই সবাই ওয়েট করছে বাস এলে, তারপর বাসে উঠে তোমাদেরকে কল করছি। কোনটা চার্জ, ডান দিকের নাকি বাঁ দিকেরটা? কিছু তো বুঝতে পারছি না, সবই একই রকম লাগছে আমার। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through সো গাইজ আমাদের চার্জ করা হয়ে গেছে, ভেতরে তো ক্যামেরা অ্যালাউড নয়, তাই আমি ক্যামেরা করতে অ্যাজ ইউজুয়াল পারিনি, তবে বাইরের মোমেন্টসটা আমি তোমাদের দেখিয়েছি যে কীরকম লাগছে। ওটা হচ্ছে ওল্ড চার্চ, তাই জন্য একটু পুরনো পুরনো, আর ওই পাশে তৈরি হচ্ছে ওটা হচ্ছে নতুন চার্চ, যেটা হোয়াইট কালারের দেখতে পাচ্ছ দূরে, ঠিক আছে? তো চারিদিকে খুব পিস, সবাই চুপচাপ, ঠিক আছে? চলো এবার আমরা পার্কিংয়ের দিকে যাচ্ছি, এবার আমরা ক্রুইজে ওঠার জন্য সি বিচ যাবো, তো একবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন ক্রুইজে উঠছি। अच्छा सीधा हम लोग सीधा नहीं उधर ही चलो, सब लोग उधर ही जाओ। सब लोग उधर, हमारा कुछ नहीं था मॉडल। সো গাইজ আমরা কিন্তু ক্রুইজে উঠে গিয়েছিলাম মোটামুটি 4টের মধ্যে। তারপর শুরু হয়ে গিয়েছিল বাচ্চাদের কিছু ডান্স পারফরমেন্স, তারপর গোয়ার কিছু লোকাল নৃত্য ছিল, ডান্স ছিল, যেটা কিন্তু বেশ ভালো লেগেছিলো। ওরা ওদের নর্মাল মানে যে গোয়ার ড্রেস হয়, ঠিক আছে, সেই ড্রেস পরে ওরা কিন্তু ওদের শিল্প বা ডান্সটাকে কিন্তু আমাদের দেখাচ্ছিল, ওদের গান সবই ওদের পার্সোনাল, সেইগুলো কিন্তু আমরা দেখছিলাম আর পরিচিত হচ্ছিলাম সেই বিষয়ে। তারপর শুরু হয়েছিল আমাদের দারুণ পার্টি, নাচ গান মস্তি খাওয়া দাওয়া আর কি। বাই দ্য ওয়ে, তোমরা যারা যারা গোয়াতে গেছো এই ক্রুইজের মোমেন্টে এনজয় করেছো তো? আমি যে কোনো জায়গাতেই যাই সেখানে কিন্তু ক্রুইজ যদি থাকে আমি কিন্তু সেই মোমেন্টে এনজয় করবার চেষ্টা করি। তোমরা কিন্তু বাই অনলাইন এটা বুক করে নিতে পারবে বা ওখানে গিয়েও বুক করতে পারো, কিন্তু তাতে তোমাদের কিন্তু একটু রাশ পড়বে, মানে তোমাদের আগে থেকে বুক করতে হবে, নাহলে কিন্তু তোমাদের খুব মুশকিল এই ক্রুইজ বুকিংটা পাওয়া। তোমরা সানসেটের টাইমে বুক করতে পারো, আমরা যেমন সানসেট মোমেন্টে বুক করেছিলাম, যে সানসেট মোমেন্টও আমরা এনজয় করলাম, তার সাথে পার্টিও করে নিলাম। মানে মোটামুটি ধরো 4টে থেকে 8টা অবধি এই পার্টিটা চলে। তারপর বেরিয়ে আমরা ডিনার করে নিয়েছিলাম, যেটাতে কিন্তু খুব মজা হয়েছিল। আর এরপর শুরু হয়েছিল আমাদের ডিজে ডান্স, মানে এই পার্টিটা শেষ হওয়ার আগে কিন্তু ডিজে ডান্স হয়ে তারপর শেষ হয়েছে, যেখানে সবাই ডান্স করছিল, সবাই এনজয় করছিলাম যে যার মতো। তো এটা খুবই সুন্দর একটা মুহূর্ত ছিল আর অভিজ্ঞতাও ছিল। এই দিনটা আমার খুব ভালো লেগেছিল, মানে গোয়াতে।
সো গাইস ফাইনালি আমরা এসে গেছি, একটু লেট হয়ে গেছে আজকে আমাদের ডিনার করতে আসতে, বাট এই যা যা দেখলে এখন আমি এই খাচ্ছি সব কিছু অল্প অল্প করে, দেখা যাক কটা টেস্ট হয়েছে কিনা। carrying tales only the ये है चाउमीन कम राइस है, ये बहुत अच्छा है, तो খুব ভালো খেতে পারে। সবাই গাছ ভুল করে আমি হিন্দি বলে ফেলেছি, চাউমিন কম রাইসটা খুব ভালো খেতে। the roots stretch deep, কত চিকেন নিয়েছে, gentle চলো খেয়ে দিয়ে একবার তোমাদের সাথে দেখা হচ্ছে। lullaby